নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু আর বেগুন দিয়ে লোটে মাছের রেসিপি। লোটে মাছের রেসিপি করার জন্য এখানে নিয়েছি আমি বেশ কিছু লোটে মাছ। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এখানে আমি এক টুকরো লেবুর রসই দিচ্ছি, কারণ লেবুটা বেশ বড়ই ছিল, সেই জন্য এক টুকরো রস দিয়েই আমার পুরো মাছটা মাখানো হয়ে গেছে। মাখিয়ে আমি রেখে দেবো মিনিট 5। এদিকে কড়াইতে আমি আগে থেকেই নিয়েছি সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম আলু আর বেগুন। আলু বেগুন দিয়ে দেব পরিমাণ মতন নুন। আলু আর বেগুনটা ভাজতে যেটুকু নুন লাগবে আমি সেই পরিমাণে নুন দিলাম। দিয়ে দিলাম হলুদ। নুন হলুদ দিয়ে এবারে আমি আলু আর বেগুনটাকে ভেজে নেব। দেখুন আমি আলু আর বেগুনটা বেশ মোটামুটি লাল করেই ভেজে নিলাম। বেগুন আর আলুটা ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সেদ্ধ হয়েই গেছে। এবার আমি সাইড করে দিয়ে আলু আর বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকেও আমি মিনিট 2 ভেজে নেব। মোটামুটি হালকা লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, মানে নরম হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা হালকা লালও হয়েছে, অনেকটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলোকে আমি যেহেতু লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল। আমি সেখান থেকে মাছগুলোকে চিপে নিয়ে কিন্তু মাছগুলোকে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে এবারে মাছটাকে আমি হাই ফ্লেমে বেশ 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করলেই মাছ থেকে কিন্তু আবারও বেশ কিছু অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি মাছের যে কাঁটা আছে সেই কাঁটাগুলোকে বেছে নেব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন মাছের কাঁটাগুলো বেরিয়ে আসছে। দুটো খুন্তি দিয়ে আমি বেছে বেছে মাছের সব কাঁটাগুলোকে একইভাবে তুলে ফেলে দেব। তাহলে মাছটা যখন খাওয়া হবে তখন কিন্তু মুখে কোনো কাঁটা পড়বে না। আমি সব কাঁটাগুলো মাছের থেকে বেছে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা, রসুন আর চেরা কাঁচা লঙ্কা। আদা, রসুন, চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে আরও প্রায় 4-5 মিনিট ধরে আমি হাই ফ্লেমে রান্না করে নেব। এর মাঝখানে দিয়ে দিলাম একটা টমেটো দিয়েও আরও 2-3 মিনিট মতো আমি রান্না করে নেব। দেখুন রান্না করতে করতে জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে আরও প্রায় 5 মিনিট ধরে রান্না করে নেব। দেখুন 5 মিনিট রান্না করার পর মাছটা আরও কমে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে মাছটাকে আরও রান্না করব 2 মিনিট মতন। আলুটা আগে থেকেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আর বেশি রান্না করার প্রয়োজন নেই। 2 মিনিট মতো রান্না করলেই আলুটা মাছের সাথে মিশে যাবে। 2 মিনিট রান্না করে নিয়ে এবার দিয়ে দিলাম আরও একটু নুনটা একটু কম হয়েছিল, সেই জন্য আমি আরও একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে কিছুক্ষণ মেশানোর পর দেখুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন দিয়ে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই।
একটু আমি মিশিয়ে নিচ্ছি। একটু মেশানো হয়ে গেলে এবার নামানোর আগে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু বেগুন দিয়ে লোটে মাছের ঝুড়ি। কেমন লাগলো আমার আজকের লোটে মাছের ঝুড়ি রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।